সাধারণ মানুষ কিভাবে বাঁচে, কিভাবে থাকে এই ঢাকা শহরে বিভিন্ন অঞ্চলে। একটা ভ্যানের মধ্যে একটা চলমান দোকান, এটা ওই আফতাবনগর আর কি। এখানে স্টান হাউজিংয়ের এরকম অনুমতি নেই, ঘরবাড়ি করে দোকানপাট দু একটা আছে, মানে একদম পর্যাপ্ত না, কিন্তু সেখানে যাতে যে কোনো সময় স্থানান্তর করা যায় সেজন্য ভ্যানের উপরেই করা। উপরে তাঁবু, বাঁশের বেঞ্চি, চেয়ার। এখানে সকালে দুপুরে অনেক ভিড় থাকে এবং অনেক কিছু বিক্রি হয়। চা, সিগারেট, পান থেকে আরম্ভ করে এখানে প্লেটে ছোলা বুট দেওয়া হয়, গরম চার জন্য উচ্চমান সহকারী কেটলি, এবং এখানে কিছু নাজুক কলা ঝুলে আছে, যেটা পরন্ত বেলায় রুটি টুটি শেষের দিকে আবার আসবে এবং আবার যাবে, মানুষের পেটে যাবে। নাসির ভাই অত্যন্ত হাসি খুশি, চমৎকার মেজাজের মানুষ, সস্ত্রীক এই দোকানটা করেন। ওনার দেশের বাড়ি কোথায়? বরিশাল? সিলেট। কিন্তু সিলেটে তো অনেক পানি নেমেছে, পানি খবর পেয়েছেন? ওনার বাড়ি হচ্ছে হবিগঞ্জ। অতএব উনি যে পানির খবর শোনার সঙ্গে সঙ্গে ওনার বাড়ি হবিগঞ্জে পানি উঠে নেই। আমরা জানি সিলেট, সুনামগঞ্জে পানি উঠেছে, তো হবিগঞ্জ কি একটু উঁচু এলাকা? আর আপনি কি রাসেলস ভাইপারের নাম শুনেছেন? অবশ্যই শুনেছি। ওখানে এখন সিলেটে ওটার চাষ হচ্ছে নাকি? সিলেটের চাষের মতো আইছে ইন্ডিয়াতে, কিন্তু ও তো পানির তোরে ভেসে আসতেই পারে। এই সাপ তো ভাসমান, এই সাপ ভাসমান, এবং বাংলাদেশের অনেকগুলি অর্ধেক জেলাতে এই সাপ অতিথি সাপ আর কি, মেহমান সাপ। এই সাপের সম্বন্ধে খবর আছে যে সে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে সবল মারতে পারে। ভয়ানক সাপ আর কি। সেই ভয়ানক সাপের দুশ্চিন্তায় সিলেটবাসীর আতঙ্কের শেষ নাই। কিন্তু নাসির বলছে যে প্রথম শরীয়তপুর সাপ ঢুকেছে, এবং তারপরে বাংলাদেশের অর্ধেক জেলায় এই সাপ ঢুকেছে, এবং এই সাপ বন বিভাগের লোকেরা বলে মেরো না, সাধারণ পাবলিক বলে মারে, কৃষকরা ভয়ে জানা ধান খেতে বলে যে সর্বনাশ, কামড় দিবে। তবে আমরা অনেকবার বলেছি, চেষ্টা করেছি যে কৃষকদেরকে কিছু গামবুট পাঠান, কিন্তু আমার জানা মতে কেউ গামবুট পাঠিয়েছে কিনা। সরকার তো পাঠায় নাই, কিন্তু অনেক বেসরকার আছে না, যারা দায়িত্বশীল, সমাজ অধিপতি, ধনাঢ্য ব্যক্তি, শিল্পপতি, কিংবা অনেকে আছে এমপি, হ্যাঁ, মন্ত্রী। আমার জানার মতো আমি এখনো খবর পাইনি যে কোনো গামবুট গ্রামে গিয়েছে কিনা। কিন্তু যাওয়া উচিত না? গামবুট গেলে ধান যারা কাটে ওদের জন্য একটু মানে নিরাপদে থাকতে পারে। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন যে ট্রেনের ছাদে সাপ শুনে আশ্চর্য হয়ে যাবেন না। এই সাপ কি করেছে জানেন? এই সাপ একটি জেলায় হাসপাতালের যে আবাসিক ভবন আছে, গাছ থেকে লাফ দিয়ে বারান্দায় ঢুকে পড়ছে। তো এই সাপ 1 সেকেন্ডে 16 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে কামড় মারতে পারে। কি করো তুমি? আমি স্যার রিক্সা চালাই। তোমার নাম কি রাসেল? না, আমার নাম রাশেদ। দেখছো কাছাকাছি এসে গেছে। আমি তোমার বন্ধুদের মধ্যে কারোর নাম রাসেল নাই? হ্যাঁ, অবশ্যই আছে। আমার বন্ধুদের মধ্যে রাসেল আছে, কিন্তু ওরা এখন সাপের আতঙ্কে আছে। এই কিসের লেনদেন করছো তোমরা? ভাই টাকার লেনদেন। অবৈধ লেনদেন? অবশ্যই। রাসেল নামে তোমার কোনো বন্ধু আছে? না। সেই রাসেল খুব লজ্জায় আছে, কারণ হলো যে রাসেলস ভাইপার সাপ বেরোইছে। আমার এক বন্ধু আছে, সে বললো যে আমার এই রাসেল হলো একজন বৈজ্ঞানিকের নাম। এই বৈজ্ঞানিক হচ্ছে 100 বছর আগে বাংলাদেশে এসে এই সাপের মানে এই সাপ সম্পর্কে গবেষণা করে বলছে যে এই সাপের, সেই বৈজ্ঞানিকের নাম অনুসারেই রাসেল। তোমার নাম কি যেন বলছিলা? জামিল। জি। তো তোমার বাড়ি কোথায়? গাইবান্ধা জেলা। গাইবান্ধা পলাশবাড়ি? না। তাহলে সাগাটা থানা। শাখাটা? জি। তোমার আমি জানি যে গাইবান্ধার মানুষরা সবাই ভদ্র হয়, এর কারণ কি? মানুষের সাথে ভালো ব্যবহার করে। আচ্ছা, আরেকটা বিষয় তোমার শেয়ার
আমাদের জেলার নাম গাইবান্ধা হলো কেন? এটা তো সারবান্ধা হতে পারত। এটা ঠিক আছে, আর আমি জন্মের পর থেকে এই নামটাই শুনতেছি, এর লেগে মানুষের জিগাইলে আমি এই নামটাই বলি। জি। তোমার লেখাপড়া? আমার লেখাপড়া নেই, অটো চালাই। অটো চালাও? জি। তা জমা দেও কত? 400 টাকা করে। 400 টাকা? জি। ইনকাম হয় কত? ইনকাম ভালোই হয়, 900, 1000, 1200, 1500। ভালোই হয়। তাহলে তো মানুষ লেখাপড়া করবে কেন? অটো চালিয়ে নিতে পারে। অনেকে লেখাপড়া করার পরও চাকরি পায় না, অটো চালালে তো ভালো। হ্যাঁ, অটো চালালে আগে সবাই ভালো হয়। আমাকে একটা অটো কিনে দাও। ভাড়া নেওয়া নাকি কিনে দিচ্ছ? ভাড়াই। তোমার খরচ বাদে কত থাকে? 800 থাকে? 800, 900, 1000 মতো থাকে। 1000 থাকে? জি। তাহলে তো ভালো। তোমার কি চুল কেন হয়েছে? চুল কাটছো কেন? এমনি। তুমি কি বিয়ে করেছো? না। বয়স? 18। 18? আচ্ছা ঠিক আছে, আমার একটা কথার উত্তর দিয়ে যাও। সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি বলো? শেখ হাসিনা। আর বিরোধী দলের নেত্রীকে? খালেদা জিয়া। রাষ্ট্রপতির নাম জানো? না, ওইটা আর কি। এই রাষ্ট্রপতির নাম জানো না? না। আগেরটা জানো? তার আগেরটা? না, আমি তো। কিন্তু উনি এই রাষ্ট্রপতির নাম জানে। আমার তো শাহাবুদ্দিন। তারপরে ডাকনাম কি? শাহাবুদ্দিনের সঙ্গে একটা ডাকনাম আছে না? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ডাকনাম। মানুষের মুখে মুখে এখন রাসেলস ভাইপার। কি অবস্থা, ভালো আছেন? আপনি কি রাসেলস ভাইপার দেখেছেন? না, এই পর্যন্ত দেখিনি। আমি মোবাইলে দেখছি। মোবাইল দেখছেন? জি। এই রাসেলস ভাইপারের কিছু গুণাগুণ বা দোষাবলী আপনার জানা আছে? না, এই সম্বন্ধে আমার কোনো জানা নেই। আমি তো এটা তো সাপ দেখি, এখন আবার নাম বাড়াইছে রাসেল ভাইপার। এই ভাইপার তো আপনার ডিম পায় না, বাচ্চা দেয়। হ্যাঁ, এটা যার কারণে এটার ফলন বেশি। তো সেই সাপ এত বিষধর। কেউ বলে 1 নম্বর, কেউ বলে 5 নম্বর, এখন বলে 7 নম্বর। যাই যে নাম্বার হোক, বিষধর সাপ এটা ঠিক। হ্যাঁ। 1 সেকেন্ডে 16 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে কামড় দেয়। এবং এইটার যে ভেনম, অ্যান্টিভেনম খুব কম আছে। বাংলাদেশে আছে, কিন্তু কদিন আগে যে ফরিদপুরে একজন মারা গেল অ্যান্টিভেনম কাজে লাগায়, ঢাকা আনতে গেছিলো। তার মানে মনে হচ্ছে যে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় এটার অ্যান্টিভেনমটার পর্যাপ্ত নাই। না, কৃষকরা ধান কাটতে ভয় পায়। কেউ বলে যে গামবুট দাও। হ্যাঁ। আপনি কি শুনেছেন যে কেউ কোনো গামবুট পাঠাইছে? না, এই পর্যন্ত কোনো কৃষকের কাছে গামবুট পৌঁছায়নি। ব্যারিস্টার সুমন থেকে আরম্ভ করে অনেকেই আছে, বড় বড় কথা বলে। না, হয়তো বলতে পারে, মুখে বললে মানে কাজে তো প্রমাণ পাইনি। এখন পর্যন্ত শোনা জানে যে গামবুট পাঠাইছে। না, আমরা কিন্তু কৃষক তো ভয়ে আতঙ্কে আছে। কৃষক তো ভয়ে আতঙ্ক থাকার কথা, এটা স্বাভাবিক। আপনি কি করেন? আমি কৃষকে কাজ করি। আপনি কৃষক কাজ করি? কি কোথায় লাগেন? ঢাকায়? ঢাকায়ও করি, দেশের বাড়িতে করি। এ পর্যন্ত কোনো গামবুট আমরা দিয়ে কাজ করিনি। ও, তা এখন কিসের ফসলের সময়, মৌসুমটা কি? এখন তো মৌসুম, তো এই যে সামনে ধান লাগাবে। আমাদের ওই যে গ্রিন পার্টির একটা আছে, পেজ আছে, এটা হচ্ছে কৃষক গ্রিন। হ্যাঁ, কৃষকদের আমরা নানান কৃষিকাজের উৎসাহিত করি। ওখানে কালকে আমরা কয়েকটা পোস্ট দিলাম, যেমন এখন চাল কুমড়ো, তার পুঁই শাক, এগুলো খেতে লাগানো যায়। আপনার নাম যেন কি বললেন? আমার নাম মোহাম্মদ লাল মিয়া। লাল মিয়া, আপনি তো খবর পাঠিয়েছিলেন আমাদের গ্রিন পার্টিতে জয়েন করবেন। জি। গ্রিন পার্টিতে কেন জয়েন করবেন? আপনি রেড পার্টিতে জয়েন করতে পারতেন। গ্রিন পার্টি তো এখন মনে করেন যে আমার এক ভাই আছে, ওখানেই তো ওনার সাথে যোগাযোগ হওয়াতে তো আমি গ্রিন পার্টিতেই আছি। আচ্ছা, তাহলে গ্রিন পার্টির আপনি আপনার জেলা জন্য কোনটা বলেন? আমার জেলা হলো কুড়িগ্রাম জেলা, ফুলবাড়ি থানা। আচ্ছা, তাহলে আপনার নামটা জনগণকে বলেন। আমার নাম মোহাম্মদ লাল মিয়া। মোহাম্মদ লাল মিয়া, উনি লাল পার্টিতে না গিয়ে উনি গ্রিন পার্টিতে কুড়িগ্রাম জেলায় জয়েন করেছে। তবে তার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আমরা সামনে ওনার সঙ্গে আপনাদের আবার পরিচয় করে দেবো। ভালো থাকেন। আমরা দেখি ওই রাসেলস ভাইপার নিয়ে আর দুটো মানুষের মতামত নিয়ে দেখি। হ্যাঁ, আচ্ছা, ভালো থাকেন লাল ভাই। ঠিক আছে। চাচা আপন প্রাণ বাঁচা, এটা শুনছেন না প্রবাদটা? হ্যাঁ। আমি গরিবের রাজু, আমার ডাকনাম রাজু খান, কিন্তু আমি গরিবের রাজু নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। তো এই গরিবের রাজু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই রাসেলস ভাইপারের শুভেচ্ছা। আপনি এবার ভয় পেলেন নাকি? না, রাসেলস ভাইপারের শুভেচ্ছা কেমন দিলাম? রাসেলস ভাইপার আমাদের অন্য সাপের মতো
ডিম দেয় না, এটা বাচ্চা দেয়। এদের ফলন বেশি। কেউ কেউ বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে যে খবরদার সাপ মেরো না, তাহলে কিন্তু ফসল হানি হবে। কেমনে হবে? বলে যে সাপে ইঁদুর খায়, ইঁদুর যদি বেড়ে যায় তাহলে ফসল নষ্ট হয়। এত 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 টন ফসল ইঁদুরে খায়, সব নানান কিচ্ছা কাহিনি মানলাম। কিন্তু ভাই এত পাহাড় ধরতে আমার দরকার নাই। আমাদের যেটুকু সাপ আছে এনাফ। কোত্থেকে কোন দেশ থেকে রাসেল ভাইপার আসছে, 1 সেকেন্ডে 16 ভাগে 1 ভাগের মধ্যে কামড় দেয়, বিষধর সাপ। এখন আমার ইঁদুর মারি ফেলবে, মানুষ তো মারি ফেলতেছে। হ্যাঁ, তা আপনার নাম কি বললেন? আমার নাম বজলু। বজলু ভাই, সবাইকেই এটা অনুরোধ করবেন যে অন্তত রাসেলস ভাইপার মেরে ফেলেন। অন্য অনেক সাপ আছে যেগুলো বিষ নাই সেগুলো দেখে শুনের জন্য মারে। প্রাকৃতিক ভারসাম্য রাখতে হবে, তাই না? তো বজলু ভাই তো না? হ্যাঁ, দেশের বাড়ি কোথায়? গাইবান্ধা। গাইবান্ধা। তা এই আমি একজনকে জিজ্ঞেস করছিলাম, এই গাইবান্ধার নামটা কে রাখলো? এটা তো ছাগল বান্ধা হইতে পারে। যেমন একটা ছাগল একটা বড় বড় দুর্নীতিবাজ ধরে ফেলছে না, মতিয়ে ছাগল কাণ্ড। এখন সে ছাগলের বাড়ি যে হামলা করে আগে ছাগলের বাড়ি ভাঙ, এর একটা কার ছাগলের উপরে নামে কিছু আসে যায় না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কামে কি আসে যায়। হ্যাঁ, হঠাৎ করে বন্যার তোরে এই সাপ ভেসে আসলো, এত সাপ তো আমরা চাই না। তো এখন কথা হচ্ছে আপনি আমার জন্য দোয়া করবেন। আমি গরিবের রাজু, আমি গ্রিন পার্টির চেয়ারম্যান। গ্রিন পার্টির নাম শুনছেন না? গ্রিন পার্টি হচ্ছে সবুজ, এই যে বৃক্ষরোপণ, এই যে পরিবেশ দূষণ রক্ষা, তারপরে এই যে মানুষের মধ্যে মানুষের সৌহার্দ্য বৃদ্ধি, এগুলি। তা আপনি কি আমাদের গ্রিন পার্টির নাম শুনেছেন আগে? হ্যাঁ, তা আপনাকে আপনার মুখে ফুল চন্দন পড়ুক, আপনি গ্রিন পার্টির নাম শুনেছেন। সারা বাংলাদেশে গ্রিন করার জন্য বছরে অন্তত কয়েকটা গাছ লাগাবেন। ভালো থাকবেন। আমার নাম্বার থাকবে, এখান থেকে নিয়ে নেবেন। সামনে এই দোকানগুলোতে। কি নাম ভাইয়া? মোহাম্মদ জিসান। জিসান মানে কি? মোহাম্মদ জিসান। জিসান মানে কি? মানে জানো না? জিসান শেখ। হ্যাঁ, জিসান শেখ। জি। তাহলে তুমি একটা কিছু করো দেশের জন্য, যেটাতে মানে দেশের উন্নতি হয়, সেটা বৃক্ষরোপণ করবা। এখন অলসতা করলে তো হবে না, একটা গাছ লাগাও, তাল গাছ লাগাও। তাল গাছে আছে লাগানো আছে। বজ্রপাত রোধ করে। ভালো থাকো জিসান, যাও। তো শেষ হইয়াও হইল না শেষ, এটা যেন কার কোন কবির সাহিত্য। হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ সিরাজ। তোমার নামে একজন ব্যক্তি ছিল যে বহু বছর আগে পরাজিত হয়েছিল মির্জাফরের কাছে। নাম মনে আছে তার কথা? শুনছো? কইতে পারি না। সিরাজউদ্দৌলা নাম শুনছো? সিরাজউদ্দৌলা। হ্যাঁ, নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা যখন পতন হয়েছিল নবাব সিরাজউদ্দৌলা 23শে জুন, এই তো কয়দিন আগে সেই 23শে জুন গেল। তো এই বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে গেছিল। বিদেশ থেকে কিছু কেওড়া বাহিনী এসে এখানে নীল চাষের নামে, ব্যবসার নামে ঢুকে তারপরে এখানে আস্তে 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 আমাদের প্রশাসন দখল করছিল। ইতিহাস সাক্ষী দেয় 200 বছর আমরা পরাধীন ছিলাম। তা আমরা চাই না আবার কোনো নীল চাষিরা বাংলাদেশে ব্যবসার নামে ঢুকে পড়ুক। কি সিরাজ? জি। আমি গ্রিন পার্টির চেয়ারম্যান। এই গ্রিন পার্টির চেয়ারম্যান। আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে গরিবের রাজু। এই গরিবের রাজু ইউটিউব চ্যানেলে গরিবদের সম্পর্কে আমরা কথা বলি। তা তুমি খেয়ে পরে ভালোই আছো? আলহামদুলিল্লাহ। শ্বশুর শাশুড়ি আছে? হ্যাঁ, বাপ মা সব। ছেলে মেয়ে কয়জন? ছেলে 2জন, মেয়ে 1জন। মেয়ে একজন। তা তোমার কাছে গ্রিন পার্টির পক্ষ থেকে অনুরোধ যে তুমি আর কিছু নাই করো, অন্তত গ্রিন পার্টি করো, যাতে আমরা সবাই গাছ লাগাই, অন্তত তাল গাছ লাগাই। বজ্রপাতের তাল গাছ রক্ষা করে বজ্রপাত থেকে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের কোনো ভোট দেওয়া লাগবে না। ঠিক আছে। আমরা ভোট চাই না, আমরা তোমাদের ভালোবাসা চাই। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এত সুন্দর সবুজ, তার মধ্যে এই দোকানের পাশে এত ময়লা কেন? এই ময়লা কে ফেলে? আপনারা? ময়লার জন্য একটা ডাস্টবিন রাখবেন। পুরাই ফেলেন দোকানে, ময়লার জন্য একটা ডাস্টবিন রাখবেন এবং ডাস্টবিনের মধ্যে লিখে রাখবেন দোকানের নাম। তো এক ঢিলে দুই পাখি, দোকান পরিচিত হয়ে গেল, ময়লাটাও একটা জায়গায় থাকলো। হয় কি, ওই জাপানে স্কুল থেকেই শিক্ষা দেওয়া হয়, বাচ্চারা
স্কুলের আশেপাশে ওই ময়লা টয়লা এগুলো কুড়ায় টুড়ায়, অনেক কোটিপতি অনেক বড় লোকের ছেলে মেয়ে কিন্তু স্কুলে যেয়ে ময়লা কুড়ায়। আর বাংলাদেশে আমরা কি এই যে দোকানে ওনারা বেচাকেনি করে না, সুই পানির মধ্যে দুনিয়া ঠোঙ্গা মুঙ্গা এখানে এখানে সেখানে করে, এটা আমাকে পুরাই ফেলায়। পুরাই ফেললে হবে না, আপনাকে একটা ডাস্টবিনে রাখতে হবে। এখান থেকে সিটি কর্পোরেশনের ভাগাড়ে চলে যাবে। আপনার জন্য কি নাম বললেন? হ্যাঁ, হারুনুর রশিদ। এই নামে একটা বাচ্চা ছিল, বাচ্চা হারুনুর রশিদ। রাতের বেলায় হ্যাঁ, রাতের বেলায় উনি কি করতে জানেন? গভীর রাতে ওই এলাকার মানুষের খোঁজ খবর নিতে যেতেন। বাড়ি বাড়ি যেতেন। খেয়ে আছে না না খেয়ে আছে, বেড়ার ফাঁক দিয়ে শুনতেন কে কি অবস্থা আছে। বেড়ার ফাঁকে শুনতেন যে কে কি অবস্থায় আছে। তা আমি চাই আমার এই হারুন ভাই এই দোকানের মালিক এবং এই ছেলেকে নিয়ে অবসরে এই কাজটা করে এবং সংসার চালায়। আমি চাই যে সেও যেন মানুষের খোঁজ খবর রাখে। আপনি কি মনে করেন যে বাংলাদেশকে আমরা যদি ইচ্ছা করি সোনার বাংলাদেশ করতে পারি? হ্যাঁ, করা যায়। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান। আমাকে অনেকেই বলে ভাই আপনার কাজটা কি? সারা বাংলাদেশে যদি সবাই গাছ লাগায় তাহলে এত রৌদ্রতাপ থাকতো? তাহলে গাছ লাগায় না কেন? বলে যে আমার তো জমি নেই, কোথায় লাগাবো? সরকারি জায়গায় লাগাইলেও ফল খাওয়ার আশা যদি না থাকে তো অক্সিজেন তো খাওয়া যাবে। গাছ যদি নিজে নাও পাই, সরকার পাক, তবে তো মানে বাসা পাওয়া যাবে, অক্সিজেন পাওয়া যাবে। কিন্তু আমরা গাছ লাগাই না। আমরা গাছ লাগাই না মনে করি যে আমাদের তো জায়গা না, কার জায়গায় লাগাবো? আজকে হারুন ভাই যেখানে এই আফতাবটা করে ইস্টার্ন হাউজিংয়ের এই জায়গায় একটু ভ্রাম্যমান দোকান দিয়েছে, উনি যদি এই দোকানের পাশে দুই একটা গাছ লাগা দিত, ফল খাওয়ার আশা না, অক্সিজেন তো খাইতে পারে। এখন যদি দীর্ঘমেয়াদী গাছ নাও লাগান, দুটো কলা গাছ লাগান, সবজির গাছ লাগান, কিন্তু গাছ লাগাইতে হবে। আমার এই ইউটিউব চ্যানেল নাম হচ্ছে গরিবের রাজু। তা আমি তো ব্যাংকে চাকরি করতাম, বেতন পেতাম প্রায় 1.5 লাখের কাছাকাছি। চাকরি ছেড়ে দিয়ে পলিটিক্স করি, সবাই বলে যে এইবার মাথা নষ্ট হয়ে গেছে, মাথায় গন্ডগোল আছে। তারপরে আবার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে গরিবের রাজু। তা আমাকে বলে যে ভাই আপনি কি গরিব? আমি গরিবের রাজু। আমি গরিব, আমি অবশ্যই গরিব, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যদি গরিব হয়, আমিও গরিব, গরিবের প্রতিনিধি। গরিবে অনেক কিছুর ভাগ পায় না। সরকারি বরাদ্দ, কাবিখা টাবিখা, সুযোগ সুবিধা পায় না, বয়স্ক ভাতা, কে বা কারা ধনী লোকেরা খায় ফেলায়। আমাদের সংগ্রাম ওইখানে, শুধু গাছ লাগায় ক্ষান্ত হলেও হবে না, গরিবের অধিকারটা হরণ হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। এক হাসিনা তো ওই গণভবনে বসে সব দেখতে পারবে না, সে তো দিচ্ছে কিন্তু সে জায়গা মতো আসতেছে না, এরকম হতে পারে না। তার প্রতিনিধিদেরকে দেখতে হবে। হাসিনা প্রধানমন্ত্রীও যেমন উচিত হবে নিজের ক্ষমতার কিছু বিকেন্দ্রীকরণ করা, আবার যারা ক্ষমতার নিচের স্তর আছে তাদের উচিত হবে সৎ হওয়া। সৎ হলে গরিব বাঁচলে মানুষ বাঁচবে। আর একটা জিনিস আমাদের মধ্যে কাজ করে, সেটা হচ্ছে অহংকার। আমরা অনেকে অহংকার বোধ করি, লেখা নাই, পড়া নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সুন্দরী নারী নাই, ভাবখানা এমন যে ট্যাকখালি কিছু জমিদার। আমি যদি 1.5 লাখ টাকা 16 লাখ টাকার চাকরি ছেড়ে রাস্তায় নামতে পারি, তুমি কি? কিছুই না। বলে একটা ছাগলে প্রমাণ করে দিয়েছে যে এই লোকটা কাঁঠালের পাতা খায়, মানে সে দুর্নীতি করতো। আজকে তোর বউ বাচ্চা ছন্ন ছাড়া হয়ে গেছে, 15 লাখ টাকা মাটির নিচে লুকায় আছে। 1 লাখ টাকার ছাগল 15 লাখ টাকা দামে বেচতে গেছে। এখন কি হয়েছে? রাগটা কার উপর হয়েছে? ওই যে বেটা এনবিআর এর যে দুর্নীতিবাজ, তার উপর রাগ হয় না, রাগ হয়েছে সেই ছাগলের বাড়ি মোহাম্মদপুরে যে খুঁজে বের করে বুলডোজার দিয়ে ভাঙতেছে। ছাগলের বাড়ি আর আগে ভাঙ, বলে এটা সরকারি জমির উপর বাড়ি করছে। আরে বাবা, রাগটা কার উপরে খাটাচ্ছ তুমি? এই যে অ্যাগ্রো, কি অ্যাগ্রো, সরকারি খাল দখল করে নাকি বানাইছে, খামার বানাইছে, এই রাগে ওইখানে বুড়ো যদি ভাঙতেছে। ওই বেটা কি বলছে জানেন? বেটা বলছে যে হাসতে হাসতে বলছে, এই জমি তো আমি দখল করি নাই, এটা তো আমি ভাড়া নিছি। তাহলে বুড়ো আঙ্গুল দিয়ে কি দেখাই দিল? আপনি দৌড়াতে দৌড়াতে চলে গেলেন হলো সেই খামার ভাঙতে, যে খামারের মালিক এই অ্যাগ্রো না, সেটা আরেকজন, আরেক মতি। আমরা চাই যে বাজারে আরো কিছু ছাগল আসুক এবং আরো কিছু দুর্নীতিবাজ ধরুক, এবং বাংলাদেশে এখন ছাগলের সংখ্যাই বেশি। বাংলাদেশে আমার বাড়িতে ছাগল বান্ধা একটু অসুবিধা কি ছিল, সেটাতে কোনো আপত্তি নাই। কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশের একজন সরাসরি সরকারি দলের একজন এমপি সংসদের দ্বারা কালকে বলছে যে বড় বড় দুর্নীতি দমন কমিশন এই সেই কেউ যা ধরতে পারলো না, সেটা ছাগলও ধরে ফেলছে। তার মানে আপনার দেশে যখন রাসেলস ভাইপার আসছে, এটা কিন্তু একলা একলা আসে না, এটা কারোর নির্দেশে আসছে। কার নির্দেশে আসে? সৃষ্টিকর্তা বলছে রাসেল একটু যাও, 1 সেকেন্ডের 16 ভাগে 1 ভাগ সময়ের মধ্যে সেটা সবল মারে, এবং সে ডিম পারে না, বাচ্চা দেয়। 100 বছর আগে বিলুপ্ত হয়ে গেছে।
আমি অনেকে বলে ইন্ডিয়া ছেড়ে দিয়েছে, কেউ বলে বন্যার তোরে আসছে। আরে ভাই আসছে তো, তাহলে তোমাকে সাবধান থাকতে হবে। সাপ যেমন ইঁদুর মারে, ইঁদুর যেমন ফসল রক্ষা করে, আবার অতিরিক্ত সাপ হয়ে গেলেও কিন্তু আপনি নিজেও রক্ষা পাবেন না। রক্ষা পাই। সবাই ভালো থাকেন। গ্রিন পার্টির পক্ষ থেকে আমার বক্তব্য এইটুকুই। আর গরিবের রাজু নামে এই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। এখানে আরেকটা ইউটিউব চ্যানেল আছে রাজু খান। আমি শুধু মেসেজ দিতে চাই মানুষের কাছে, সেটা কি, যে ভাই তোমরা কেউ হিংসা করবা না, অহংকার করবা না এবং মিথ্যে কথা বলবা না। কারণ হচ্ছে যে এই অহংকারের কারণে তুমি একটা ফার্স্ট ক্লাস ফার্স্ট অফিসার, তুমি এনবিআরের এই সেই, তুমি মেলা টাকা বেতন পাও, তোমার দুর্নীতি করার দরকার কি? দরকার। তোতে এমনি সংসার শান্তিতে চলবে। দুইটা বিয়ে করছে, আর এক মেয়ে বিদেশ থেকে গালাগালি করছে বাপের। না পোলা কয় বাই কয় আমার পোলা না, বাপে কয় আমার পোলা না, আমার ছেলে না। আরেক মাইয়া ওই পক্ষে আরেক মাইয়া কয় যে আমার বাপ এই না। আমার বাপ না। মানে বাপ হলেও এই অভিশপ্ত বাপ। তাহলে আমি এত টাকা খরচ করে পড়াশোনা করে আর পড়াশোনা- এত বড় অফিসার হয়ে একটা ছাগলের কাছে কান্ডলা খাইলাম, তার 15 লাখ ছাগল কেন দরকার আছে? তবু লজ্জা হইল না। সারছে। তাই আমি আবার এপিসোডে আসবো। আমার বক্তব্য হচ্ছে কোনো ব্যক্তি বিশেষ অভিমান আমার নাই। আমরা যে অপসংস্কৃতির মধ্যে আছি, অপরাজনীতির মধ্যে আছি, হিংসা বিদ্বেষের মধ্যে আছি, এবং আমরা যে মিথ্যে কথা বলি, অবৈধ ইনকাম করি, তার চেয়ে বরং এই দোকান যে রাস্তার মধ্যে বেছে নিত্য প্রয়োজনীয় জিনিস বেছে, এরকম শান্তিতে আছে, ঠিক, তাই না? অবশ্যই। তো ভালো থাকবেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ জামাল হোসেন। বাড়ি কই? বাড়ি পটুয়াখালী। পটুয়াখালী। পটুয়াখালী, ওখানে সাপ পাওয়া গেছে বাউফলে? বাউফলে সাপ পাওয়া গেছে। আমি গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান। একজন মারা গেছে সাপ আমি মারা গেছি? না, আপনি মারা ও যাচ্ছেন। আচ্ছা, সাপে? জি, সাপে কেন মারা গেছে? গেছে? তো মারা যেতেই পারে, কারণ এই সাপের যে অ্যান্টিভেনম সেটা কিন্তু জেলা শহরে নাই, কম আছে। কারণ আমরা পত্রপত্রিকা যা দেখি, দৌড় ঢাকায় আনতে যায় মারা যায়। তো আমরা সরকারের প্রতি অনুরোধ জানাই যেন সব অ্যান্টিভেনম মফস্বলে সব জায়গায় পাঠায় দেয়, যাতে করে অন্তত পক্ষে কামড় খেয়েও না মরে। আর বন বিভাগ যে ধরে ধরে ছেড়ে দিচ্ছে, কি মুন্সিয়ানা, অন্তত বিষধর সাপগুলো অ্যারেস্ট করা উচিত, মারা উচিত, মারা উচিত। অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়ার কারণে। ভালো থাকবেন। গ্রিন পার্টির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালাম।